ছেলেটা প্রথমবার হাসপাতালের গেটের সামনে কাপড় বিক্রি করার চেষ্টা করলো, আর আশ্চর্যের ব্যাপার হলো সে যেভাবে সেভাবেই কাপড় বেচতে বেচতে লাখ টাকার কাপড় বিক্রি করে ফেললো। কিন্তু কেউই জানতো না যে সেই ছেলেটার কাপড় মানুষকে মরে গিয়েও আবার বাঁচিয়ে তুলতে পারে। আসলে ছেলেটার ক্যান্সারের শেষ স্টেজ ধরা পড়েছিল, আর ডাক্তার বলেছিল তার হাতে মাত্র 2 দিনের জীবন বাকি। কিন্তু মরার ঠিক আগেই হঠাৎ তার শরীরে একটা অদ্ভুত সিস্টেম জুড়ে গেল, যেটা তার জীবন বাড়াতে পারে। প্রথমে সে ভাবলো এটা হয়তো স্বপ্ন, ঠিক তখনই সিস্টেম তাকে প্রথম টাচ দিল। হাসপাতালের গেটে স্টল বসিয়ে কাপড় বেচতে হবে, প্রতিটা কাপড় বিক্রি করলে তার জীবনে 24 ঘন্টা যোগ হয়ে যাবে, আর মানুষের ভালো মন্দ অনুভূতিগুলিও টাকায় রূপ নেবে। এখন জীবনটা কেবল কাউন্টডাউনে পরিণত হয়েছে। তাই ছেলেটা সাহস করে একটা ভাঙাচোরা ঠেলাগাড়ি নিয়ে হাসপাতালের বাইরে স্টল বসিয়ে ফেললো। সিস্টেম কাপড়ের দাম ধার্য করলো 28,888 টাকা। এটা দেখে সে মনে মনে ভাবলো, এত দামি কাপড় তো জীবিত মানুষও কিনতে চাইবে না, মৃতদের কথা তো ছেড়েই দিলাম। যেমনটা সে ভেবেছিল ঠিক তেমনটাই হলো। লোকেরা তার স্টল দেখে গালাগালি দিতে শুরু করলো, এমনকি বাইরে থেকে লাইভ স্ট্রিমাররাও এসে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে তাকে ট্রোল করতে লাগলো। শুরুতে ছেলেটা গালিগালাজে বিরক্ত হয়েছিল, কিন্তু যখন দেখলো সেই গালিগুলো সরাসরি টাকায় রূপ নিচ্ছে, তখন সে খুশি হয়ে নিজেই লোকদের উস্কাতে শুরু করলো। ঠিক তখনই এক রোগীর আত্মীয়রা এসে রেগে গিয়ে বলল, যদি আবার স্টল বসায় তাহলে পুরো ঠেলাগাড়ি উল্টে দেবে। ছেলেটা জবাব দিল, এই কাপড়ের দাম 28,888 টাকা, আমার ঠেলাটা যদি ভাঙো তাহলে তোমাদের ক্ষতিপূরণ দিতে হবে। আত্মীয়রা তাকে মিথ্যাবাদী আর প্রতারক বলে গালি দিল, আর ভিড় ভর্তি লোকজন সবাই তাকে লোভী ব্যবসায়ী বলতে লাগলো। কিন্তু এত মানুষের গালিগালাজে সিস্টেম সঙ্গে সঙ্গে তাকে 1 লক্ষ টাকার একটা বোনাস দিয়ে দিল। ঠিক তখনই একটা বড় গাড়ি এসে থামলো। সেখান থেকে এক কোম্পানির সিও নামলেন। তিনি তার দাদাকে শেষবারের মতো দেখতে এসেছিলেন। তার দাদার শেষ ইচ্ছে ছিল সারস আঁকা ডিজাইনের কাপড় কেনা। দাম শুনে সিও ফিরে যাচ্ছিলেন, কিন্তু ছেলেটা তাকে বলল, 100 কিলোমিটারের মধ্যে শুধু আমি এই কাপড় বিক্রি করি। বাধ্য হয়ে সেই মহিলা টাকা দিলেন, আর প্রথম চুক্তি সম্পূর্ণ হলো। সিস্টেম সঙ্গে সঙ্গে ছেলেটার জীবনে 24 ঘন্টা যোগ করে দিল। কিন্তু যখন সিও তার দাদাকে সেই কাপড় পরাতে গেলেন, তখন দেখা গেল একটা বোতাম নেই। হঠাৎ করে কাপড়ে আঁকা সব সারস উড়ে গেল, আর পরের মুহূর্তেই ধনী বৃদ্ধের দেহ শুকনো হাড়ের মতো হয়ে গেল। পরিবারের লোকেরা ভাবলো মহিলা ইচ্ছে করে জাদু করেছে, আর তাকে দোষারোপ করতে লাগলো। ঠিক তখনই সিস্টেম ছেলেটাকে বার্তা পাঠালো, যতক্ষণ না হারানো বোতাম লাগানো হচ্ছে ততক্ষণ তার পাওয়া 24 ঘন্টা বোনাস লাইফ কেটে নেওয়া হবে। ছেলেটা দ্রুত বোতাম খুঁজে বের করে মহিলাকে দিয়ে দিল। সবাই বাধা দিল, মহিলা সেই বোতাম কাপড়ে লাগিয়ে দিলেন, আর বোতাম লাগানোর সাথে সাথেই বৃদ্ধ হঠাৎ জীবিত হয়ে উঠলেন। এটা দেখে সবাই হতবাক হয়ে গেল। তখনই সিস্টেম থেকে ছেলেটা আরো বোনাস পেল। মানুষের বিস্মিত প্রতিক্রিয়া তাকে আরো 3 লক্ষ টাকা আয় করিয়ে দিল। এখনো অনেকে বলতে লাগলো, এই সবই প্রতারণা, একটা কাপড় পরে কেউ আবার বাঁচতে পারে নাকি। কিন্তু যখন সবাই সত্যিটা জানতে পারলো, তখন তারা একসাথে ছেলেটাকে কাঁধে তুলে নিল আর তার সব কাপড় কিনে ফেললো।